এই জন্য বলেন আর রহমানু আল্লামাল কোরআন, সবচেয়ে বড় নিয়ামত মানব জাতির প্রতি আল্লাহ প্রদত্ত কোরআনের শিক্ষা হইল মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। প্রশ্ন জাগে কোরআন শিক্ষা সবচেয়ে বড় নিয়ামত হইল কিভাবে? আল্লাহ জবাবে বলেন খালাকাল ইনসান, কোরআন শিক্ষার ছোঁয়া যদি তোমার অন্তরে লাগে তবেই তুমি মানুষ। কোরআন শিক্ষার ছোঁয়াও যদি তোমার অন্তরে লাগে না, তুমি বড় শিক্ষিত হতে পারো, কিন্তু ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার ছাড়া আর কিছু নয়। তুমি শিক্ষিত হতে পারো, তসলিমার মতো জানোয়ার ছাড়া আর কিছু না। এই তসলিমার লেখার একটা বইয়ের নাম অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, কাজে আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। আমি জিজ্ঞেস করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া বাচ্চা পেটে নিবে না, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা পেটে নেবে, এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও তাকে? তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কত? তসলিমা কি অশিক্ষিত ছিল না শিক্ষিত? শিক্ষিত। তসলিমা শিক্ষিত হইয়া কুত্তি হইল কেন? কারণ এটা ইসলামী শিক্ষানীতি মতো শিক্ষা গ্রহণ করছে না, মন গড়া শিক্ষানীতি মতো শিক্ষা গ্রহণ করেছে। এই হলো মন গড়া শিক্ষানীতির বিস্ফল, মন গড়া শিক্ষানীতির বিস্ফল। এখানে কোনো ব্যাকরণের ছাত্র থাকলে মনে মনে প্রশ্ন আওড়াইব, কইব শিক্ষিত অত পুরুষে কয়, মহিলারে শিক্ষিত তা কয়। শিক্ষিত হইল পুরুষ লিঙ্গবোধক শব্দ, আর শিক্ষিতা হইল স্ত্রীলিঙ্গবোধক শব্দ। এটা ব্যাকরণের নিয়ম। আমি যে তসলিমারে শিক্ষিত তা না কইয়া তো কইছি, এই কারণে ব্যাকরণের ছাত্ররা মনে মনে প্রশ্ন আওড়াইব, বুঝে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ বুঝে না রে। আমি বুঝি কি না বুঝি পরে বলবো। তোমরা যারা যারা আওয়ামী লীগ করো, তোমরা 1 বছর আগেও শেখ হাসিনারা কিছু সরকার দলীয় নেতা, আর যারা যারা বিএনপি করো তারা এখনো কও খালেদা জিয়ারে বিরোধী দলীয় নেতা। নেতা স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ? তোমরার লিঙ্গ ঠিক করো আগে, এর ফলে আমারটা ঠিক করি। ডক্টর আহমদ শরীফও শিক্ষিত ছিল, তসলিমা নাসরিনও শিক্ষিত ছিল। এরা মানুষ না জানোয়ার? কেন জানোয়ার? এরা শিক্ষিত হইয়া জানোয়ার কেন? একমাত্র কারণ এরা কোরআন শিক্ষার পরশ লাগেনি তাদের অন্তরে। কোরআন শিক্ষার পরশ লাগেনি যাদের অন্তরে, এরা ডক্টর আহমদ শরীফের মতো শিক্ষিত জানোয়ার না হয়ে পারে না, তসলিমা নাসরিনের মতো শিক্ষিত জানোয়ার না হয়ে পারে না। এটা বুঝাবার জন্য আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বলেছেন, মানুষ বানাবার কথা পরে বলেছেন। মর্ম দাঁড়ালো, দয়াল আল্লাহ আগে তোমাদেরকে কোরআন শিক্ষার পরশে পরশিত করেছেন, তারপরে তোমাদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি দান করেছেন। সুতরাং যারা কোরআন শিক্ষায় শিক্ষিত না, আর যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিতও না, এরা যত বড় শিক্ষিত হবে ডক্টর আহমদ শরীফের মতো আর তসলিমা নাসরিনের মতো তত বড় জানোয়ার হতে বাধ্য। এখানে একটা প্রশ্ন আপনাদের মনে রাখতে পারে যে আমাদের সমাজের যে সমস্ত মুসলমান ছাত্র ছাত্রীরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, সাবধান, আমি প্রশ্ন করব, আমি জবাব দিব, কেউ জবাব দিবেন না। সব প্রশ্নের জবাব যদি আপনারা জানেন তাহলে আমি আসলাম কেন এখানে? কেউ জবাব দিবেন না। প্রশ্ন আমি বলবো, আমি জবাব দিব। প্রশ্ন আসতে পারে আপনাদের মনে,